নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম আমার ভীষণ প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে মেদু বড়া। আর তার সাথে বানিয়েছিলাম সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া ইনস্ট্যান্ট একটা সাম্বারের রেসিপি। আর শুধু পেঁয়াজ রসুন না, এটা কিন্তু সম্পূর্ণভাবে ডাল ছাড়া বানিয়েছিলাম। আমি একটা বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরের টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন কি সুন্দর জালি এসছে আর কতটা ফ্লাফি। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে সাম্বার বানানোর জন্য আমি ৩টে টমেটো, সামান্য কুমড়ো আর একটুখানি আম নিয়েছি, আর নিয়েছি ২টো কাঁচা লঙ্কা। এবার এই সবকটাকে আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার এটাকে ২টো সিটি দিয়ে নেব একদম হাই ফ্লেমে। এখানে আমি বিউলির ডালটা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে ধুয়ে পুরোপুরি জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে বেটে নেব। মিক্সিং জারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ জল ঝরা অবস্থায়। এবার এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল স্পুন মতো জল। এবার এটাকে বেটে নেব। এখানে বাটনাটা পুরোপুরি মিহি হয়নি বলে আরও ১ টেবিল স্পুন জল দিয়ে এটাকে আবারও দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এখানে দেখুন টমেটো, কুমড়ো এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি জলটাকে আলাদা করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। জলটা কিন্তু এখানে এখন ব্যবহার করব না। এখানে দেখুন বিউলির ডালটাও আমার ভালো মতো বাটা হয়ে গেছে। এবার এখানে এটা যেহেতু একটু আগে বেটে রেখে দিয়েছিলাম, এটা একটু ড্রাই হয়ে গেছে, সামান্য একটু জলে ছিটে দিয়ে এখানে দেখুন আমি একটা বিটার ইউজ করছি এটাকে বিট করার জন্য। আপনারা এই কাজটা কিন্তু সম্পূর্ণভাবে হাত দিয়েও করতে পারেন, কিন্তু যেহেতু আমার পরিমাণটা বেশি, এটাকে আমি একটু বিটার দিয়ে করে নিচ্ছি, এতে করতে সুবিধা হবে। এটা দেখুন সুন্দর মতো ফ্লাফি হয়ে গেছে। এটা হয়েছে কি না দেখার জন্য এখানে একটা বাটির মধ্যে জল নিয়েছি, এবং এটাকে ছেড়ে দিলে এটা যদি ওপরেই ভেসে থাকে তার মানে কিন্তু এটা একদম রেডি। এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, কারণ একটা পোর্শন দিয়ে আমি দই বড়া বানাবো। বাকি পোর্শনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু কারি পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, একবার একটু হাত দিয়ে এভাবে ভালো করে ফেটিয়ে নেব। এবার এটা ভাজার পালা, একটা ছেড়ে আমি দেখে নিলাম যে ঠিক হচ্ছে কিনা। এবার দেখুন এটা যেহেতু হাতের মধ্যে লেগে যায়, ওই জন্য আমি এভাবে একটা ছানটার মধ্যে এটাকে দিয়ে মাঝখানটা ফুটো করে দিয়ে এভাবে কিছুক্ষণ তেলের মধ্যে রেখে তারপর এটা আস্তে করে ছাড়িয়ে নিলেই কিন্তু এগুলো সুন্দর মতো এভাবে ছেড়ে যাবে। এটা লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন যেগুলো যেগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো আমি তুলে নেব। এভাবেই কিন্তু সবকটাকে ভেজে নিতে হবে, একটু লাল করেই কিন্তু এগুলো ভাজতে হবে। এখানে দেখুন আমার কুমড়ো, টমেটো এগুলোর পেস্ট রেডি হয়ে গেছে। এবার সাম্বারটা রেডি করে নেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ছোলার ডাল, দিয়ে দিচ্ছি একটু বিউলির ডাল, আর দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে ফোড়ন। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, আর দিয়ে দিলাম কারি পাতা। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, আর যে জলটা আমি সবজির আলাদা করে রেখেছিলাম সেটাই মিক্সিং জারের মধ্যে দিয়ে সেটা ধুয়ে দিয়ে দিলাম এখানে, আর বাকি জলটাও আমি এখানে মিশিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটুখানি ভালো করে ফুটতে দেব। এটা ফুটে গেছে, এটাকে সরিয়ে রেখে আমি সাম্বার মশলাটা বানিয়ে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি ধনে, জিরে, সর্ষে, আর নিয়েছি গোটা গোলমরিচ। এটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এখানে দেখুন এটা গুঁড়ো হয়ে গেছে। এবার এখান থেকে আমি 1.5 টেবিল স্পুন মতো এর মধ্যে মিশিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কোকোনাট মিল্ক পাউডার। এটা এর মধ্যে দিলে এটার মধ্যে যেমন একটা থিকনেস আসবে, প্লাস স্মেলটাও খুব ভালো আসবে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আমি এখানে 2 চামচ মতো এই মিল্ক পাউডার দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনির গুঁড়ো, পরিমাণ মতো নুন। তবে যেহেতু আমার খুব টক লাগছিল সেই জন্য আরেকটু চিনির গুঁড়ো আমি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু ধনেপাতা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যায়। অবশ্যই একবার এই সাম্বারটা বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগে এটা খেতে। নিন তৈরি হয়ে গেল। যারা যারা
সাউথ ইন্ডিয়ান খেতে ভালোবাসেন তারা অবশ্যই এরকম একবার বানিয়ে দেখবেন। খুব সহজেই তৈরি হয়ে যায়, খেতেও খুব ভালো হয়। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।